হ্যালো গাইস, তো এই ব্লগটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ব্লগ। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো আমি গেছিলাম হচ্ছে দুপুর দিকে, তো সেখান থেকে আমার ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছি, তাই এই জাম খাওয়া থেকে আমি ব্লগ স্টার্ট করছি। তো আমরা দুজন জাম খাচ্ছিলাম বসে বসে, হ্যাঁ, আর গল্প করছিলাম। আর শুধু শ্বশুরবাড়ি গিয়ে আমি শুধু খেয়েইছি, কারণ আমাকে কেউ কোনো কাজই করতে দেয়নি। আর ওইটা হচ্ছে আমার বর, হ্যাঁ, ও ওকে খাওয়াচ্ছিল আর আমি নিজে খাচ্ছিলাম। আর বিশ্বাস করো, আমার ওখানে এত গা গুলাচ্ছিল আমি বলতে পারবো না। তারপর কিছুক্ষণ পর আবার খেলাম চা আর চিড়ে ভাজা। তারপর সেটা যেই খাওয়া হলো, তারপর আমি একটু টিভি দেখছিলাম। সোফায় বসে বসে টিভি দেখছিলাম, কারণ এখন আমার কোনো কাজ নেই, শ্বশুরবাড়িতে এসে শুধু খাও আর ঘুমাও। তারপরে এখানে আমার বড়োর সাথে ওই কী একটা গল্প করছিল ভূতের, আর আমি একটা ওষুধ খাচ্ছিলাম, এটা ডাক্তার দিয়েছে খেতে। আর এটার টেস্টটা এত বাজে, আর আমি এটা 3 প্যাকেট নিয়ে ফেলেছি। এবার কিছু করার নেই, এটা আমাকে শেষ করতেই হবে। প্রথমটা যদিও ভালো লাগে খেতে, লাস্টের যে তলানিটা থাকে সেটা একটুও খাওয়া যায় না। আর ওখানে গিয়ে আমি শরীরের যা অবস্থা করেছে, আমার গলা বুঝতেই পারছি, মানে ওখানে জলটা লেগে গেছে ঠান্ডা। তারপরে এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আমার বরের মানে কথাবার্তার কোনো ছিরি নেই, ওটা আমার যা আর এটা আমার শাশুড়ি। আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, কি এত মানে অনেক দিন পর দেখা হলে যা হয় হাসি মজা সেসবই করছিলাম। তারপরে রাত্রে ঘুমিয়ে সকাল হয়ে গেছে, আর আমি কোনো ব্লগ নিইনি। এবার আমরা যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য আমি ব্যাগ গোছাতে গোছাতে বরের পকেট থেকে 50 টাকা আর এই কটা খুচরো পেয়েছি। আর এটা হচ্ছে মানে ট্রেনের টিকিট, যেটা ও আসে টাটা থেকে আসানসোল, আমি সেটা পড়ার চেষ্টা করছিলাম। মানে আমি আলাদা ইন্টেলিজেন্ট, আমি জানি ও টাটা থেকে এসছে। তো তারপরে দেখি যে ও বাবুটাকে, মানে আমাদের বাড়ির বাবুটাকে মুখ ধোয়াচ্ছে। আর এই যে দেখো, তারপরে ও মুখ টুক ধুয়ে আসবে আমার কাছে। আমার পর এখন থেকে প্র্যাকটিস করে রাখছে, কেননা ভবিষ্যতে ওরটাও আসছে আর কয়েক মাস পর, তারপর ও করবে। আর এই যে ওর মুখ টুক ধুয়ে আমাকে দাঁতের স্ট্রং দেখাতে এসছি, দেখো তো আমার দাঁতগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে কিনা। আরে আমরা চলে আসবো বলে এত মন খারাপ করে, সারাদিন কাম্মা কাম্মা করতে থাকে, তাই একে ছেড়ে আসতে বেশি মায়া লাগে। কি অবস্থা করেছে মুখটা। আর এবার ঘুম থেকে উঠে তারপর আমরা বেরিয়ে গেছি। আর এই যে আজ 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 সেদিন ছিল মুসলিমদের কোনো একটা পরব, তাই একটাও বাস গাড়ি কিছু ছিল না, রোডের মাঝে বসেছিলাম। আর বড় বড় ট্রাক যাচ্ছিলো হাই রোডের মধ্যে দিয়ে। আজকের ব্লগটা এতটুকুই, টাটা।